students, welcome to my English class with সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের পড়াতে চলেছি আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন এই লন্ডন থেকে ফ্রান্স আসছিল, মাঝে দেখো ইংলিশ চ্যানেল এখানে লেখা আছে, এই ইংলিশ চ্যানেল পার হয়ে লন্ডন থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে লি হাভারে আসছিল, যা ফ্রান্সে অবস্থিত। এই ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস। এই হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজ। আর এই যে জায়গাটা দেখছো, এগুলো যেরকম এই টাওয়ার, ডোমস, টেম্পলস, এটা হচ্ছে লন্ডন সিটি, লন্ডন শহর, যা টেমস নদীর তীরে অবস্থিত। আর এই টেমস নদীর ওপরে অবস্থিত ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কবি অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সেই দিন এই ওয়েস্টমিনিস্টার ব্রিজ পার হচ্ছিল, কিন্তু ঘোড়া গাড়িতে করে। তখন সময়টা সকাল 5টা অথবা 6টার মধ্যে হবে, অর্থাৎ খুব সকালবেলায় কবি ঘোড়া গাড়িতে চেপে এই লন্ডন শহর থেকে আসছিল ও হোভারে। মাঝখানে যখন আসে ব্রিজের মাঝামাঝি জায়গাতে, তখন ঘোড়া গাড়িটাকে থামিয়ে তার ওপরে উঠে এই লন্ডন শহরটাকে দেখছিল। কারণ অত সকালবেলা সূর্যের আলোয় স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছিল লন্ডন শহরে, যা অতিরিক্ত সুন্দর লাগছিল। আর এটাই বর্ণনা করেছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজে। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এটা একটা সোনেট, একে পেত্রার্কান সোনেট বা ইটালিয়ান সোনেট বলে। এর যে রিদম আছে, রাইম স্কিল আছে, সেটা হচ্ছে এ বি বি এ, আবার এ বি বি এ। এই এ বি বি এ দুবার, তার মানে 4 + 4 = 8। তারপরে সিডি সিডি, আবার সিডি, আবার সিডি, তার মানে 2 + 2 + 2 = 6। তো টোটাল তাহলে আমরা কি দেখলাম, যে প্রথম 8 লাইন আর পরে 6 লাইন। এই 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই কবিতাটা যে আছে, এইটা খুব সহজ সরল ভাষাতে, যে ভাষাতে আমরা গদ্যের মতো করে বলি, ঠিক সেই ভাষাতে আমি তোমাদের এই পোয়েমটার লিখে রেখেছি। সেটা তোমরা দেখে নাও ভালো করে। প্রয়োজন পড়তে গেলে স্ক্রিনশট মেরে তোমরা পড়ো। আশা করছি তোমাদের কাছে এই পদ্যটা পড়তে এবং বুঝতে খুব সহজ হবে। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরের যে সুন্দর দৃশ্য দেখেছিল সেই দিন সকালবেলা, তারই বর্ণনা আছে এই পোয়েমটাতে, অর্থাৎ কবিতাটাতে। যে কবিতাটার নাম ওই ব্রিজের নাম অনুসারেই দিয়েছে। আর ব্রিজের ওপর থেকে দেখেছিল বলে এখানে টাইটেলেই আছে, দেখো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। সেখান থেকে লন্ডন শহরটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিল, খুব পরিষ্কার। কতটা পরিষ্কার, কতটা সুন্দর লাগছিল, সেটাই কবি এই কবিতাটায় বর্ণনা করেছে। দেখো লিখেছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর কাছে এর চেয়ে বেশি সুন্দর আর কিছু নেই দেখানোর। অর্থাৎ লন্ডন শহরটাকে সবচাইতে সুন্দর দেখাচ্ছে তখন। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। নির্বোধ হবে সেই ব্যক্তি যে
উপেক্ষা করে চলে যায়। কি উপেক্ষা করে চলে যাচ্ছে? যদি এই সুন্দর লন্ডন শহরটাকে না দেখে, সুন্দর এই দৃশ্যটাকে উপভোগ না করে, যে করবে না, না করে দিয়ে চলে যাবে, সেই ব্যক্তিকে কবি কি বলেছে? ডাল বলেছে, অর্থাৎ নির্বোধ বলে উল্লেখ করেছে। এ সাইট, একটি দৃশ্য, সো টাচিং, যা মন ছুঁয়ে যায়, ইন ইটস ম্যাজেস্টি, তার মহিমাময় রূপে। দিস সিটি, এই শহর বলতে এই লন্ডন শহরের কথা বলেছে। নাও ডথ লাইক এ গার্মেন্ট, মনে হচ্ছে যেন সুন্দর পোশাক পরে আছে। আমাদের যেরকম সুন্দর পোশাক পরতে গেলে দেখতে সুন্দর লাগে, ঠিক সেই রকম কবি মনে করছে যে লন্ডন শহরটাও যেন সুন্দর পোশাক পরে আছে। ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই সকালের সৌন্দর্য। সাইলেন্ট বেয়ার, নীরব, সাইলেন্ট মানে চুপচাপ, নীরব, আর বেয়ার মানে হচ্ছে উন্মুক্ত, যা খোলা, ওপেনকে বলে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। কি কি দেখতে পাচ্ছে ও? দেখতে পাচ্ছে জাহাজগুলোকে, টাওয়ার, মিনারগুলোকে, ডোমস, গম্বুজগুলোকে, থিয়েটার হল, তখন তো সিনেমা ছিল না, থিয়েটার হলগুলো ছিল, সেগুলোকে দেখতে পাচ্ছে, এবং মন্দিরগুলোকে। জাহাজ, চূড়া, গম্বুজ, নাট্যশালা এবং মন্দিরগুলি শুয়ে আছে কোথায়? খোলা মাঠের ওপরে এবং আকাশের নিচে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোক লেস এয়ার, সব কিছুই উজ্জ্বল এবং ঝলমল করছে ধোঁয়াহীন বাতাসে। স্মোকলেস এয়ার বলেছে এই কারণে যে অত সকালে লন্ডন শহরের কলকারখানাগুলো তখনও চালু হয়নি। তখনকার দিনে যে কলকারখানাগুলো লন্ডন শহরে ছিল, তো লন্ডন শহরে কলকারখানাগুলো চিমনি থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোতো, কারণ তখন কয়লা জ্বালিয়ে সব কিছু হতো, প্রচুর ধোঁয়া। কিন্তু অত সকালে কোনো কলকারখানা চালু হয়নি, তাই কবি বলেছে স্মোক লেস এয়ার। পরের 6 লাইনে অর্থাৎ শেষ স্টেট অংশে কবি বলছে, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, সূর্য কখনো তার প্রথম কিরণে এর চেয়ে সুন্দর করে, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাথর বা পাহাড়কে রাঙিয়ে দেয়নি। এই কারণেই বলছে যে সূর্যের আলো এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার দেখাচ্ছিল লন্ডন শহরকে, যে সেখানকার উপত্যকা কাকে বলে? 2টি পাহাড়ের মধ্যবর্তী অংশকে। আর পাথর, রক অথবা পাহাড়, যা স্পষ্ট দেখাচ্ছিল কিসে? সূর্যের কিরণে। NE' আছে, এটা আমাদেরকে নেভার বলতে হবে। নেভার স আই, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। আমরা লিখতে গেলে লিখতাম, এটা কবিতার ছন্দের জন্য উল্টিয়ে লিখেছে, আমরা লিখতাম আই নেভার স, কখনো আমি দেখিনি, কখনো অনুভব করিনি এত গভীর প্রশান্তি। দ্য রিভার গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দি রিভার বলতে এখানটায় টেমস নদীর কথা বলা আছে। নদী তার আপন ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, ওই উঁচু বাড়িগুলো মনে হয় ঘুমিয়ে আছে। আসলে বাড়ি কখনো ঘুমায় না আর জাগেও না, আসলে মানুষগুলো ঘুমায় এবং জাগে। অত সকালে মানুষগুলো ঘুমিয়েছিল, তাই কবির কাছে মনে হচ্ছিল যে এই বাড়িগুলো যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, আর এই শহরের বিশাল বড় হৃৎপিণ্ডটি শান্ত হয়ে আছে। ওই বড় হৃৎপিণ্ড বলতে পুরো লন্ডন শহরটাকে বলতে চেয়েছে কবি। আশা করি তোমাদের কাছে এই সহজ বাংলা মানে বুঝতে এবং পড়তে সাহায্য করবে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে।
আর তারপরে তোমাদেরকে করতে হবে কি, যে এই ওয়ার্ড মিনিংগুলো যে আছে সেই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে জানতে হবে। এই ওয়ার্ড মিনিংগুলো জানতে গেলে আর এই টানা মানে করে নিতে গেলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে পুরো কবিতাটি।